হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি এবং জব প্রিপারেটরি হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লেকচারে। আমার আজকের লেকচার হচ্ছে নাউন অ্যান্ড ইটস কাইন্ডস। নাউন এবং তার প্রকারভেদ নিয়েই হচ্ছে আমার আজকের লেকচার। এটি হচ্ছে এই সংক্রান্ত আমার প্রথম লেকচার। সো ভিউয়ার্স, দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। পেজ দুটিতে লাইক এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। তো প্রথমে আমরা জেনে নিই নাউন কি। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, পদার্থ, কোনো কিছুর সমষ্টি অথবা অবস্থা বা গুণের নাম বোঝায়, কোনো কিছুর সমষ্টিগত নাম, অবস্থা বা গুণের নাম বোঝায়, তাকে নাউন বলে। নাউন প্রধানত দুই প্রকার, যথা কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন, যে নাউন এর বাহ্যিক উপস্থিতি আছে এবং যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায় তাকে কংক্রিট নাউন বলে। যেমন সেন্টেন্স 1, মাশরাফি ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম ইজ অ্যান এক্সাম্পল অফ লিডারশিপ। সেন্টেন্স 2, হি লাইকস টু ড্রিঙ্ক কফি। এই উপরের 1 এবং 2 সেন্টেন্সের মধ্যে কংক্রিট নাউনের এক্সাম্পল হচ্ছে মাশরাফি ক্যাপ্টেন বাংলাদেশ, টিম, প্লেয়ার, এবং সেন্টেন্স 2 হচ্ছে কফি। এগুলো হচ্ছে কংক্রিট নাউনের এক্সাম্পল। কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, যে নাউন কোনো ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নির্দিষ্ট নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এক্সাম্পল সেন্টেন্স 1 অর্থাৎ মাশরাফি এবং বাংলাদেশ, এই দুটি হচ্ছে সেন্টেন্স 1 প্রপার নাউন। কমন নাউন, যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন সেন্টেন্স 1 ছিল ক্যাপ্টেন এবং প্লেয়ার। ক্যাপ্টেন হচ্ছে একটা কমন নাউন, কারণ হচ্ছে ক্যাপ্টেন অনেকই হয় এবং যেমন বিভিন্ন দেশের টিমের প্রধানদের ক্যাপ্টেন বলা হয়, সেই ক্ষেত্রে সবাইকে সবার সাধারণ নাম হচ্ছে ক্যাপ্টেন। কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা এক জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন সেন্টেন্স 1 টিম অর্থাৎ সমষ্টিগত নাম। যেমন একটা টিম বলতে এখানে প্লেয়ার থাকবে, কোচ থাকবে, ম্যানেজার থাকবে, সব কিছু মিলিয়ে একটা টিম। অর্থাৎ এক জাতীয়, সবাই এক জাতীয়, অর্থাৎ সবাই খেলার জন্যই এখানে এসছে। তো সেই ক্ষেত্রে এগুলোর সমষ্টিগত রূপ হচ্ছে কালেকটিভ নাউন। চার্টের মাধ্যমে বিভিন্ন প্রকারের নাউনের উদাহরণ আমরা একটু ভালো করে দেখে নিই। যেমন মাশরাফি, সাকিব, তামিম, এগুলো হচ্ছে আলাদা আলাদা নির্দিষ্ট নাম। এগুলো হচ্ছে প্রতিটা প্রপার নাউন। তো সবার নামের সাথে কি কমন আছে? প্লেয়ার, সবাই প্লেয়ার, তাহলে প্লেয়ার হচ্ছে এখানে কমন নাউন। আর সবাইকে একত্রিতভাবে একটা নামে বলা হয়, অর্থাৎ তারা যেখানে থাকে, অর্থাৎ তাদের সাথে কোচ, তারপর ম্যানেজার, আরও অনেক কিছু মিলে একটা হয় টিম। তো এখানে টিম হচ্ছে কালেকটিভ নাউন। তারপর পিচ্ছি, হান্নান, কালা, জাহাঙ্গীর, এগুলা হচ্ছে কতগুলো প্রপার নাউন, নির্দিষ্ট নাম। তো সেক্ষেত্রে তারা হচ্ছে রোবার, ডাকাত। তো তাদের কমন হচ্ছে কি ডাকাত তারা। আর তাদের ডাকাত দলের মধ্যে আরও সব কিছু মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গ্যাং। গ্যাং হচ্ছে কালেকটিভ নাউন। একইভাবে মিস্টার রহমান, রহিম, এখানে সবাই হচ্ছে, যদি একটা ফ্যামিলি চিন্তা করি তাহলে প্রতিজন হচ্ছে মেম্বার, তাহলে মেম্বার হচ্ছে কমন নাউন আর ফ্যামিলিটা হচ্ছে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন, যে নাউনকে গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন সেন্টেন্স 2 কফি, কফিকে আমরা গণনা করতে পারি না, শুধু ওজন বা পরিমাপ করি। একইভাবে টি, একইভাবে সুগার, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা বা কার্যের নামকে প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ যে নাউনকে চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন এক্সাম্পল 1 ছিল এক্সাম্পল এবং লিডারশিপ, এই দুটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম আরও অনেক আছে, অনেস্টি, এগুলো চোখে দেখা যায় না, এরকম আরও অনেক এক্সাম্পল আছে অ্যাবস্ট্রাক্ট নাউনের। নোট, সাধারণত যে সমস্ত নাউনের সাথে NESSTION, HWD
SHIP শিপ, ডম MENTISMTHTYCECY থাকে তার অ্যাবস্ট্রাক্ট নাউন। সাধারণত এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এভিলনেস, এডুকেশন, বয়হুড, মার্টারডম, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো কোনোটাই চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। যে সকল নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। অন্যদিকে যে সকল নাউনকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। আমরা কিছু নোট খেয়াল করি এই দুটোর মধ্যে থেকে। আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার হয়, অর্থাৎ আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হবে। নাম্বার 2, আনকাউন্টেবল নাউনের পূর্বে এন বসে না। যেহেতু সিঙ্গুলার তাদের পূর্বে এন বসে না, কারণ এগুলোকে কাউন্ট করা যায় না। এক্ষেত্রে সাধারণত লিটল, মাচ, নো, এনি, সাম ইত্যাদি ডিটারমিনার ব্যবহৃত হয়। আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল রূপে ব্যবহার করা যায়। আমরা এখন দেখে নিব কীভাবে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল রূপে ব্যবহার করা যায়। এক্ষেত্রে সাধারণত এর সাথে কিছু মেজার ওয়ার্ডস যোগ করতে হয়, যেমন নিউমারেল অথবা এন, মেজার ওয়ার্ড অফ আনকাউন্টেবল নাউন। আমরা একটা চার্ট দেখি, তারপর এটা ক্লিয়ার হয়ে যাব। তো পর্শন বেসড মেজার ওয়ার্ড আছে, অর্থাৎ পর্শন মানে হচ্ছে অংশ, অংশ নির্ভর কিছু মেজার ওয়ার্ড আছে, যেমন 3 পিচেস, অ্যা স্লাইস, অ্যা শিট অফ ফার্নিচার। যেমন 3 পিচেস অফ ফার্নিচার আমি বলতে পারবো না 2 ফার্নিচার্স, 3 ফার্নিচার, বলতে হবে 3 পিচেস অফ ফার্নিচার, অ্যা স্লাইস অফ ব্রেড, অ্যা শিট অফ পেপার। তারপর কন্টেনার বেসড মেজার ওয়ার্ডস, যেমন কাপ বা জার, যেগুলোতে রাখা যায় কন্টেইন করে, যেমন এ কাপ অফ টি, 2 বোতলস অফ মিল্ক। লেংথ যেমন 4 মাইলস অফ কেবল, কেবলস বলা যাবে না, 4 মাইলস অফ কেবলস। তারপর ভলিউম বেস, যেটা হচ্ছে 6 লিটার্স, 6 লিটার্স অফ পেট্রোল, 2 acres অফ ল্যান্ড। এইভাবে ওয়েট, যেমন 10 টনস অফ উইট, এগুলো কিন্তু সব আনকাউন্টেবল নাউন। এগুলোকে আমরা কাউন্টেবলি ব্যবহার করার জন্য কিছু মেজার ওয়ার্ড যোগ করেছি। এখানে আপনারা চারটা একটু ভালো করে দেখে নিন। যেমন ইনফরমেশনস কখনোই বলা যায় না, বলতে হবে 2 পিসেস অফ ইনফরমেশনস, অ্যান আইটেম অফ নিউজ, 2 আইটেমস অফ নিউজ, এভাবে বলতে হবে। ডিটারমিনার সম্পর্কে আমরা একটু জেনে নিই। যে সব ওয়ার্ড কোনো ব্যক্তি বা বস্তুকে শনাক্ত করে বা তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে তাকে তাদের ডিটারমিনার বলে। যেমন অ্যাকর্ডিং টু বায়োমেট্রিক অথেন্টিকেশন, এভরি পারসন ইন দিস ওয়ার্ল্ড হ্যাজ গটেন এ ইউনিক আইডেন্টিটি অফ হিজ অর হার ওন। উপরের এই যে সেন্টেন্স 5 একটা দেওয়া আছে, আবার সেন্টেন্স 6, ডিভাইড সাম অফ দিস ম্যাঙ্গোস বিটুইন দ্য 2 বয়েজ। এই দুটি সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স 5-এ যেমন এভরি, দিস, হিজ অর হার, তারপর 6-এ সাম, দিস, দা, টু, এগুলো হচ্ছে ডিটারমিনার। এগুলো সবগুলোই নাউনের পূর্বে বসে দেখুন এগুলাকে নির্দিষ্ট করেছে। অনেক নাউনকে দুইভাবে ব্যবহার করা যায়। এমন কতগুলো নাউন আছে যেগুলোকে কাউন্টেবলি এবং আনকাউন্টেবলি দুইভাবে ব্যবহার করা যায়। তো এগুলো আমাদেরকে জানতে হবে, কারণ পরীক্ষায় নাউনের উপর প্রশ্ন থাকলে এখান থেকেই থাকে। যেমন ডেঞ্জার, হি হ্যাজ অ্যাবিলিটি টু রিমেইন কাম ইন ডেঞ্জার। এখানে ডেঞ্জারটাকে কাউন্ট করা যায় না, অর্থাৎ ডেঞ্জার হচ্ছে আনকাউন্টেবল নাউন। আবার দ্য অ্যারোগেন্ট পারসন ইজ এ ডেঞ্জার টু সোসাইটি। অ্যারোগেন্ট পারসন হচ্ছে এই সোসাইটির জন্য একটা ডেঞ্জার। আমরা কিন্তু এর আগে এখানে কাউন্ট করতে পারি না, এ ডেঞ্জার, টু ডেঞ্জার্স বলতে পারিনি, কিন্তু এখানে এটাকে কাউন্টেবলি ইউজ করা যায়। দ্য অ্যারোগেন্ট পারসন ইজ এ ডেঞ্জার টু সোসাইটি। তারপর বিউটি, শি ইজ এ বিউটি, এটা অনেক সময় বলা হয়ে থাকে, তো সেক্ষেত্রে এটাকে কাউন্টেবলি ইউজ করা হলো। শি হ্যাড বিউটি ইভেন ইন হার ওল্ড এজ, এখানে বিউটিকে কাউন্ট করা হয়নি, এখানে আনকাউন্টেবলি ইউজ করা হয়েছে। তারপর চিকেন, দে বট 3 চিকেন্স, এখানে এটা কাউন্টেবলি ইউজ করা হয়েছে। আই লাইক সোপ অফ চিকেন, এটাকে আনকাউন্টেবলি। ডোন্ট কিল ইউর টাইম, এখানে কিন্তু টাইমকে কাউন্ট করা হয়নি, কিন্তু আই কল হিম সেভারাল টাইমস, কয়েকবার বোঝাতে এখানে এটাকে কাউন্টেবলি ইউজ করা হয়েছে। টক, হি ইজ এ ম্যান অফ টল টক, অর্থাৎ যে অনেক বেশি কথা বলে, এখানে টককে আনকাউন্টেবলি ইউজ করা হয়েছে। ইজ বিজি অ্যান ইম্পর্টেন্ট টক, একটা গুরুত্বপূর্ণ কথা এখানে কাউন্টেবলি ইউজ করা হয়েছে। ডিসিশন, দ্য ম্যানেজার টুক আ ডিসিসিভ ডিসিশন, এখানে হচ্ছে এটা কাউন্টেবলি ইউজ করা হয়েছে। গিভ এর ডিসিশন এখানে আনকাউন্টেবলি। ওয়ারকে কীভাবে এভরি রেশনাল বিং হেটস ওয়ার, এ টেরিবল ওয়ার টুক প্লেস বিটুইন ইরাক অ্যান্ড কুয়েত ইন দ্য লাস্ট সেঞ্চুরি, এখানে এ টেরিবল ওয়ার, একটা টেরিবল ওয়ার, এখানে এটাকে কাউন্টেবলি ইউজ করা হয়েছে।
সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে সেটা জানাবেন।